আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সম্মানিত উপস্থিতি, আমরা শুরুতেই প্রশংসা জ্ঞাপন করি মহান রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ রাসূল দান করেছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ কোরআন দান করেছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের পথে চালানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য কুদওয়া অর্থাৎ আমাদের নেতা হিসেবে তিনি আমাদেরকে পাঠিয়েছেন। সে রব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করি, সকলেই হৃদয়ের গভীর থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রাসূল আমাদেরকে তার জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা কিভাবে দুনিয়ার জীবনে সফলতা অর্জন করব, দুনিয়ার জীবনে সকল প্রকার অকল্যাণ থেকে বেঁচে থাকব এবং পরকালীন জীবনে সফলতা অর্জনের মাধ্যমে জান্নাতে যেতে পারবো, সেই চিন্তা, সেই চেতনা, সেই চেষ্টাই করে গেছেন তার সারাটি জীবন। সেই রাসূলের উপর দরুদ পাঠ করে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে কথা বলবো সুন্নাহ এর আলোকে মুমিন জীবন। আমরা শুরুতেই কোরআন মাজিদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাহর ব্যাপারে কি নির্দেশনা দিয়েছেন সেটা জানবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহর ব্যাপারে কি বলেছেন সেটা আমরা জানবো। এরপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আইম্মাতুল মুজতাহিদিন যারা ছিলেন তারা কিভাবে সুন্নাহকে মূল্যায়ন করেছেন আমরা ধারাবাহিকভাবে সেগুলো আমরা জানবো। কারণ সুন্নাহ আমাদের জীবনে অত্যন্ত মূল্যবান একটি সম্পদ। আমরা যদি সুন্নাহকে হারিয়ে ফেলি, আমরা সুন্নাহকে মূল্যায়ন না করে, আমরা সুন্নাহকে যদি আঁকড়ে না ধরি, তাহলে দুনিয়ার জীবনে যেভাবে আমরা নিশ্চিন্তভাবে পথভ্রষ্ট হয়ে যাব, পরকালীন জীবনে জাহান্নাম ছাড়া আমাদের দ্বিতীয় কোনো অপশন থাকবে না। এই জন্য আমাদেরকে নিশ্চিতভাবে সুন্নাহকে আঁকড়ে ধরতেই হবে। সেটা আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আমার রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত প্রত্যেকটি জায়গায় প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে সুন্নাহ অনুসরণ করতে হবে, এর কোনো বিকল্প নেই।